বন্ধুরা, শপিং করতে কার না ভালো লাগে না? আমার তো বেশ মজা লাগে। আর তার উপরে যদি নিজের অ্যানিভার্সারি শপিংয়ের কথা উঠে, তখন কি আর পিছে থাকা যায়? তখন তো মনে হয় যে সবই কেনাকাটা কইরা নিই। তো আজকের ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবা আমার অ্যানিভার্সারি শপিং আমি কোন ডিজাইনার আউটলেট থেকে করছি, আর কি কি আমি শপিং করছি, আর কত লাখ টাকা খরচ হয়েছে সেটা আমি আজকে এই ব্লগে দেখাবো। তার লগে বার্লিনের সব থেকে বড় ডিজাইনার আউটলেটের ট্যুর তো ডেফিনেটলি এই ব্লগের মধ্যে থাকবো। এই ডিজাইনার আউটলেটের কি কি ব্র্যান্ড শপ আছে সেটাও তোমরা দেখতে পারবা। তার সাথে তোমরা এখানে দেখতে পারতেছো কি সুন্দরভাবে ক্রিসমাস ডেকোরটা করা হয়েছে এই ডিজাইনার আউটলেটে। আজকের ব্লগটা খুবই ফান আর ইন্টারেস্টিং হইব। তাই বন্ধুরা, তোমরা কাছে একটা অনুরোধ রইল, এই ব্লগটা তোমরা শেষ অবধি দেখো। হাই গাইজ, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়েস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের ব্লগে তোমরা দেখতে পারবা বার্লিনের সব থেকে বড় একটা ডিজাইনার আউটলেট। আর আমার এই ডিজাইনার আউটলেট যাওয়ার সময় খুব এক্সাইটেড আসলাম। তো সামনেই আমার অ্যানিভার্সারি আসলো, তো একদিন ভাবলাম যে একটা উইকেন্ডে প্ল্যান করাই যেতে পারে। এই ডিজাইনার আউটলেটে যাই, গিয়া দেখি কি কি জিনিস আছে যে শপিং করার মতো। তাই একটা স্যাটারডেতেই আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে নিছি। ওঠার পরে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা সকাল সকাল এই 10টা-11টার মধ্যেই আমরা কিন্তু রওনা দিয়ে দিছি এই ডিজাইনার আউটলেটে যাওয়ার লিগা। সকাল সকাল যাওয়ার একটাই কারণ আসলো, আমার বাড়ির থেকে ডিজাইনার আউটলেট যাওয়ার যে টাইমটা আসলো সেটা হইলো 3 ঘন্টার রাস্তা আসলো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এটা 3 ঘন্টারই রাস্তা আসলো। খুবই একটা টায়ারিং একটা জার্নি আসলো, বাট এক্সাইটমেন্ট তো অনেক আসলো যে আমরা এরকম একটা সব থেকে বড় একটা ডিজাইনার আউটলেট বার্লিনের সেখানে যাওয়ার একটা টাইম আমরা বাইক করে নিয়েছিলাম। তো সব কিছুই আমরা এরকম গুগল ম্যাপেই দেখে নিয়েছিলাম কিভাবে যাওয়া যায় আর কিভাবে আমরা এই পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে যাইতে পারি। বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পারছো যে কত মানুষের ভিড় শুধু এই ডিজাইনার আউটলেটে শপিং করার লিগা। আমরা যে ট্রেনটাতে আসলাম ডিজাইনার আউটলেটে যাওয়ার লিগা, এই ট্রেনটার মধ্যে ভর্তি লোক আসলো। আর আমরা যেই ডিজাইনার আউটলেটের স্টেশনটাতে নামলাম তখনই কিন্তু পুরো এত লোক আমরা সাথেই কিন্তু এই স্টেশনে নাইমা গেছে। তখন ট্রেন পুরো খালি হয়ে গেছে। আর আমি দেখা অবাক যে এত ক্রেজ জাস্ট বিকজ এই ডিজাইনার আউটলেটে শপিং করার লিগা। প্রথমে তো আমার মনে হয়েছিল যে 3 ঘন্টার রাস্তা ট্রাভেল করার পরে শপিং কি করার মতো অবস্থা থাকবো আমার, বিকজ আমার মনে হইলো যে আমার মতো শপিং লাভার হয়তোবা আর দুনিয়াতে কোথাও নাই। তারপর আমি এত ভিড় দেখা নিজেরে এটাই কইলাম যে দুনিয়াতে শুধু আমি একাই শপিং লাভার না, আমার মতো এরকম লাখ লাখ মানুষ আছে যার এতটা ক্রেজ আছে যে শপিং করার লিগা এরকম 3 ঘন্টার রাস্তা তো কিছুই না তারার সামনে। আর তারার যে এনার্জি আমি দেখলাম তা দেখা খুব মোটিভেটেড আর এনার্জেটিক ফিল করলাম। যাই হোক বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পারছো যে ডিজাইনার আউটলেটে ঢোকার পরে সব থেকে বেশি আমার যেটা নজর কায়রা নিছে সেটা হলো গিয়ে প্রত্যেকটা ব্র্যান্ড শপের যে দোকানগুলো রয়েছে কি সুন্দর করে তারা এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা করছে। দেখা মনে হইতেছে যে যার যার নিজের যেরকম পার্সোনাল ঘর হয় সেরকম টাইপের মনে হইতেছে। প্রত্যেকটা শপ আমার বাইরের থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর তোমরা হয়তো অনেকেই জানো সব থেকে ফেমাস চকলেট হইল গিয়ে লিন্ড। এই লিন্ডের এই স্টোরটার মধ্যে কত ভিড় আসলো আর কত ভ্যারাইটি চকলেটস আসলো, তোমরা দেখা মানে তোমরা নিজেরাই পাগল হয়ে যাইবা। আর লিন্ডের এক একটা চকলেট খাইতে যা দারুণ হয়, মানে সত্যি। তার মধ্যে এই ক্রিসমাসের উপলক্ষেতে এরকম ছোট ছোট বা বড় বড় এরকম কম্বো প্যাক আসলো বা এরকম সুন্দর দেখতে গিফট প্যাক আসলো চকলেটের, মানে আমার দেখা তো খুব দারুণ লাগতেছিলো। আর খুব এক্সাইটেড আসলাম যে লিন্ডের চকলেট আমার নিতেই হইব বাড়ির লিগা। তো আমি আমার কিছু কিছু এরকম লিন্ডের চকলেট আমি পারচেস করে নিছি, সেটা তোমরা শেষে দেখতে পারবে আমি কি
চকলেট নিছি। তো লিন্ডের চকলেট তোমরা যদি বাইরে যাও ডেফিনেটলি লিন্ডের চকলেট কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার তো যতই আমি লিন্ডের চকলেট খাইছি আমার প্রত্যেকটা ফ্লেভার বা ভ্যারাইটি আমার দারুণ লাগছে খাইতে। তো তোমরা কিন্তু মিস করো না যদি তোমরা এই অপরচুনিটি পাও এই লিন্ডের চকলেট খাওয়ার লিগা। বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে এখানকার রাস্তাঘাট কি সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে কিন্তু এখানে খালি পায়েও হাঁটতে পারবা। তবে এখন তো শীতের টাইম, আমি ডেফিনেটলি প্রেফার করতাম না যে তোমরা খালি পায়ে হাঁটো আর তোমরা শরীর খারাপ হয়ে যায় ঠান্ডাতে। তো দেখতেই পারতেছো কি সুন্দর তারা মেনটেন করে রাখছে রাস্তাঘাট, মানে রাস্তাও যেমন এরকম চকচক করতেছে। আর এই ডিজাইনার আউটলেটটা এত বড় যে হাঁটতে হাঁটতে যেরকম পা ব্যথা হয়ে যাইতেছে। তবে একটা জিনিস খুবই ভালো, এখানে আমি দেখলাম জায়গায় জায়গায় কিন্তু এরকম ওয়াশরুমের সেট আপ করা আছে, প্লাস বসারও কিন্তু জায়গা তারা এখানে সেট আপ করে রাখছে, মানে এরকম বেঞ্চ আছে বসার লিগা। আর খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ক্রিসমাসের লিগা ডেকোরও করছে, আমার দেখতে দারুণ লাগতেছে। এখন তোমরা বুঝতে পারতেছো না এই যে সুন্দর একটা ডেকোরেশন তারা করছে, দিনের বেলা ঠিক অতটা বোঝা যাইতেছে না, এই পরে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবা যে এই সেম ডেকোরেশনটা রাতের বেলা জাস্ট ভিউটা জাস্ট ওয়াও। আর এখানে বিভিন্ন ধরনের অনেক রেস্টুরেন্টস রয়েছে। তো কেউ যদি শপিং করতে করতে টায়ার্ড হয়ে যায় বা একটু মাঝখানে ব্রেক নিতে চায়, ডেফিনেটলি এখানকার রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতে পারে। আমরাও শপিংয়ের মাঝখানে হালকা পুলকা খাওয়া দাওয়া কইরা নিয়েছিলাম। তার মধ্যে এই শীতের দুপুরে এই গরম কফিটা খাইতে যা মজা লাগছে, উফ সেটা আমি তোমরা কইয়া বুঝাইতে পারতাম না। আর যদিও খাবার দাবারের ভিডিও আমার ক্যাপচার করা হয়েছিল না। বন্ধুরা তোমরা তো নিজেরাই দেখতে পারছো শপিং করতে করতে সকাল থেকে বিকাল কিভাবে হয়ে গেছে আমরা নিজেরাও তখন কইতে পারতেছিলাম না। এই যে ডিজাইনার আউটলেটটা এত বড়, মানুষ তো হাঁটতে হাঁটতেই এমনি টাইম স্পেন্ড হয়ে যাব। আর যদি প্রত্যেকটা এরকম ব্র্যান্ড শপে যদি কেউ ভিজিট করে তাহলে আমার মনে হয় না হাফ শপও তারা ভিজিট করতে পারবো। তাই আমরা অলরেডি একটা শপিং লিস্ট বানাই নিয়ে গেছিলাম। আমরা ডিসাইডেডই আসলাম যে আমাদের শপিং লিস্ট অনুযায়ী কিন্তু ওইভাবে আমরা ব্র্যান্ড শপে ঢুকুম। আর আমরা যদি প্রত্যেকটা ব্র্যান্ড শপে ঢোকার চেষ্টা করি তাহলে কিন্তু একদিনে কোনোভাবেই পসিবল হইতো না। আর একটা শপে ঢুকতে গেলে তো সব কিছু একটু টুকটাক না দেখলে কি ভালো লাগে, তখন মনে হয় এইটা দেখি ওটা দেখি, ওইভাবে শুধু শুধু আমার এই গোটা দিনটাই নষ্ট হইয়া যাইব। তার লেগেই আমরা ডিসাইডেড আসলাম কোন কোন শপে ঢুকুম আর কোন কোন শপে এমনি জাস্ট বাইরে থেকে দেখা জামুকা। বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে আমার ভিডিওর মধ্যে যতটা পারছি ততটা ব্র্যান্ড শপগুলো আমি এখানে দেখাইছি। কিছু কিছু হয়তো মিস হয়েছে, বাট ম্যাক্সিমামটা আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে আসলো মাইকেল কর্স, তারপরে ফসিলস, মাস্ট্যাং, ডিজেল, বডি শপ, বার্কেনস্টক, গ্যাস, বস, ক্যালভিন ক্লাইন, তারপরে চকলেটের সব থেকে একটা ফেমাস ব্র্যান্ড আর খাইতেও কিন্তু সেরকম দারুণ, সেটা হলো লিন্ড। আর এখানে বিভিন্ন শপের মধ্যে আমি দেখলাম যে একটা পার্টিকুলার সেকশনই আসলো গুচি, ভার্সাচি, প্রাডা, তারপরে শ্যানেলের স্কিন কেয়ার, তারপর পারফিউম, এগুলোও আসলো ইনক্লুডেড। দেখা আমার খুবই ভালো লাগছে, এত ভ্যারাইটি একটা ওয়ান স্টপ তোমার আউটলেটের মধ্যে, খুবই সুন্দর লাগলো জিনিসটা। আর এখানে অনেক ধরনের ব্র্যান্ড শপ রয়েছে, সেটা আমি আর আলাদা করে নাম মেনশন করতেছি না, আশা করি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবা। আমি আমার ভিডিওতে যথেষ্ট চেষ্টা করছি এই পুরোটা ডিজাইনার আউটলেটটা কভার করার লেগা, বাট কিছু কিছু ব্র্যান্ড শপের নেম তো মিস হয়ে গেছে, সবটা ঠিক কভার করা হয়েছে না। তো যতটা পসিবল হয়েছে আমি কিন্তু ততটাই ইনক্লুড করে দিছি। আর বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পারছো যে ডিজাইনার আউটলেটের এই নাইট ভিউটা, যেটা আমি কইতাছিলাম ক্রিসমাসের লিগা কি সুন্দর করে এই ডিজাইনার আউটলেটটা সুন্দর করে লাইট দিয়ে সাজাইছে, দেখতে তো দারুণই লাগতেছিল। তো এইভাবেই কিন্তু আমরা শপিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা তোমরা দেখাই আমার অ্যানিভার্সারিতে আমি কি কি শপিং করলাম। তো এখানে আছে মাইকেল কর্সের ব্যাগস,
তারপরে একটা ফসিলের ওয়াচ, আর বডি শপের অ্যাভাকাডোর একটা কম্বো স্কিন কেয়ার কিট আমি কিনে নিয়েছি। এটা সব থেকে আমার ভালো লাগছে এই কম্বো কিটটা, তাই আমি আর দেরি করছি না, তাই আমি এটা ঝটপট কিনে নিয়েছি আমার অ্যানিভার্সারি গিফট হিসেবে। এই ডিজাইনার আউটলেট থেকে শুধু যে অ্যানিভার্সারি লিগা শপিং হয়েছে তা কিন্তু না, সামনে আমরা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান আছে, তাই আমরা নিজেদের বাড়ির লোকের লিগা প্লাস কিছু ক্লোজ রিলেটিভসরার লিগাও কিন্তু অনেক শপিং করছি এই ডিজাইনার আউটলেট থেকে। আমরা ডিজাইনার আউটলেট থেকে আমাদের নিজেদের লিগা অনেক ড্রেস কেনা হয়েছে, প্লাস আমাদের নিজের বাড়ির লোকেদের লিগাও অনেক ড্রেস কেনা হয়েছিল। তো সেটা আমি আর ভিডিওতে আর আলাদা করে আমি দেখাইলাম না। তার লগে প্রচুর চকলেটস কেনা হয়েছে, তোমরা এখানে দেখতেই পারবা লিন্ড ব্র্যান্ড থেকে শুরু কইরা বিভিন্ন ব্র্যান্ডের চকলেট এখানে কেনা হয়েছে। তার লগে আসলো 12 ইয়ার্স ওল্ড সিঙ্গেল মল্ট স্কচ হুইস্কি। বন্ধুরা, আমরা এত শপিং করলাম, তার খরচা লাখ টাকার উপরে হয়েছে। আজকের ভিডিওটা এইটুকু, তোমরা সবাই ভালো থাকো আর আমার পাশে থাকো। চাও।